ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরাহ। যখন মুসিবত আসবে তোমার উপর অনেক বেশি পরিমাণে, বড় পেরেশান হয়ে যাবে তুমি। আরে এত বিপদ, এত দুর্যোগ, এত মুসিবত, এত ঘোর অমানিসা, এত অন্ধকার, তখন করবা কি তুমি? তখন তুমি সূরা আলাম নাশরাহ নিয়ে চিন্তা করতে শুরু করো। আর সূরা আলাম নাশরাহ নিয়ে চিন্তা করার সাথে আমার উপর যে মুসিবত এসেছে, এই মুসিবত অপসারিত হওয়ার কি সম্পর্ক? এখানে কবি মূলনীতির আলোকে বুঝিয়ে দিচ্ছেন। সূরা আলাম নাশরাহের মধ্যে আল্লাহ একটা বাস্তবতা জানিয়েছেন। উসুলুল ফিকহের কিতাব যারা পড়েছেন, মূলনীতির আলোকে বাস্তবতাটা তাদেরও জানা থাকে। মূলনীতি হলো আল মারিফাতু ইযা উঈদাত মারিফা কানাত সানিয়াতু আইনাল উলা ওয়ান নাকিরাতু ইযা উঈদাত নাকিরা কানাত সানিয়াতু গায়রাল উলা। মূলনীতির ব্যাখ্যায় আমি যাব না, দীর্ঘ সময়ের দরকার, কিন্তু মূলনীতির মধ্যে বাস্তবতা আছে। আল্লাহ তাআলা সূরা আলাম নাশরাহের মধ্যে যে বললেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এর অর্থ হলো এটাই, মানুষের উপর যে মুসিবত আসে, মুসিবত তো আসে এক গুণ, কঠিন আর জটিল পরিস্থিতি তো আসে এক গুণ, কিন্তু এর বিনিময়ে সবর আর ইস্তেকামতের বরকতে তার উপরে নেয়ামত আসে দুই গুণ। তার মানে এক গুণ কষ্ট বিনিময়ে 2 গুণ সওয়াব, 2 গুণ প্রতিদান। কষ্ট করা লাগবে, কষ্ট আসবে আগে। ইন্না মাআল উসরি ইউসরা, আরে আগে তোমাকে জটিলতা পারে দিতে হবে, রক্তের সাগর পারে দিতে হবে, কিন্তু এরপর তোমার সামনে এমন আনন্দময় পরিবেশ তৈরি হবে, দিলের সব দুঃখ ঘুচে যাবে। আল্লাহ নবীর উপরও তো মহা মুসিবত আর মহা পেরেশানি এসেছিল, আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আল্লাহর রাসূল, পরবর্তী পরিস্থিতি তোমার জন্য পূর্বের পরিস্থিতির চাইতে অনেক উত্তম আর অনেক শ্রেষ্ঠ হবে। পরবর্তী পরিস্থিতি মানে কি? শুধু আখিরাতকেই পরবর্তী পরিস্থিতি বলে না, বরঞ্চ দুনিয়ার পরবর্তী দিনগুলো আর আখিরাত তো পুরোটা আছেই, তোমার জন্য আগের দিনগুলোর চাইতে উত্তম হবে। কত উত্তম তুমি জানো? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেওয়া দিবেন তুমি খুশি হয়ে যাবে। আরে আল্লাহ তাআলা কি পরিমাণ দিলে আল্লাহর রাসূলও মহা খুশি হয়ে যান। আর আল্লাহ নিশ্চয়তার সঙ্গে জানাচ্ছেন এমন দেওয়া দিবেন মনে কোনো দুঃখ থাকবে না, এমন দেওয়া দিবেন মনে কোনো কষ্ট থাকবে না। হে নবী, তুমি আগের হালত নিয়ে এত পেরেশানি করছো কেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি তোমাকে এতিম অবস্থায় পান নাই? কিন্তু এতিম অবস্থায় পাওয়ার পর তোমার আশ্রয়ের ব্যবস্থাও তো আল্লাহই করেছেন। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আল্লাহ তোমাকে পেয়েছেন এমন অবস্থায়, তখন তুমি দ্বীনের পথ, শরীয়তের পথ, এই পথের নিজস্ব তুমি পরিচয় নিজস্বভাবে তুমি পাচ্ছিলা না, আল্লাহই তোমাকে এই হকের পরিচয়, দ্বীনের পরিচয়, শরীয়তের পরিচয় আল্লাহই তোমাকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তো আগের হালতের ক্ষেত্রে, আগের হালতের চাইতে পরবর্তী হালতগুলো যেভাবে এই ক্ষেত্রেও সুন্দর হয়েছে আর উত্তম হয়েছে, এখন তোমার মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে, সবরের যুগ শুরু হয়েছে, তাতে কি তোমার উপরও এমন এমন মহা প্রতিদান আর সুন্দর দিন আসবে, সব দুঃখ অন্তর থেকে চিরতরে হারিয়ে যাবে। কতভাবে নবীকে সান্ত্বনা দিলেন, হে নবী, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, তোমাকে নতুন কোনো গালি দেওয়া হচ্ছে না, নতুন কোনো নিন্দা করা হচ্ছে না, নতুন কোনো সমালোচনা কেউ করছে না। তোমাকে এই কাফেররাই, মুশরিকরাই, দ্বীনের দুশমনরাই, জালেমরাই, বাতিলরা যে কথাগুলো বলছে, যে সমালোচনাগুলো করছে, তোমার পূর্বে যে নবীরা এসেছিল তাদেরকেও হুবহু এই কথাগুলোই বলা হয়েছিল। নতুন কিছু হচ্ছে না তোমার ক্ষেত্রে। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনা, কারণ ব্যক্তি মুহাম্মদকে তারা অস্বীকার করে না। তোমার ব্যক্তিত্ব নিয়ে তাদের মধ্যে কোনো অস্বীকৃতি নাই। তাদের অস্বীকৃতি কি নিয়ে জানো তুমি? ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, জালেমরা মূলত আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে অস্বীকার করে। আর যেহেতু তুমি জমিনে আল্লাহর বিধান নিয়ে এসেছো, তাই তোমাকে নিয়ে তাদের ভেতরে এত এলার্জি কাজ করে। দ্বন্দ্ব তো হয় আদর্শিক, ব্যক্তিগত কি দ্বন্দ্ব? এই যে আমাদের শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ যে বলে গেলেন কারাবন্দী আলেমদের কথা, এখনো কারাগারের মধ্যে যেই কয়েকজন আলেম পড়ে আছেন, তাদের সাথে কার কি ব্যক্তিগত দ্বন্দ্ব বলেন? কার জমি মেরে খেয়েছে,
কার পকেট মেরে দিয়েছে, কার ব্যক্তিগত ক্ষতি করেছে যে সেই ক্ষতির ঝাল মেটাচ্ছে। আরে কোনো দ্বন্দ্বই তো ব্যক্তিগত দ্বন্দ্ব না, পুরো দ্বন্দ্বটাই আদর্শিক দ্বন্দ্ব, পুরো দ্বন্দ্বটাই ধর্মকেন্দ্রিক দ্বন্দ্ব, পুরো দ্বন্দ্বটাই দ্বীন এবং শরিয়াত কেন্দ্রিক দ্বন্দ্ব। তারা যদি আদর্শের বেলায় আপোষী করত, তাদের কপালে জেল না বরং ডিম বিরিয়ানি জুটত। এখন যেভাবে লোকেরা ডিম বিরিয়ানি খেয়ে খেয়ে জান্নাতের টিকিটও বেচে, কেন বিরিয়ানি খাওয়ার উপযুক্ততার যোগ্যতা কোন লাইনে তাদের নেই? যাদেরকে এগুলো দিয়ে আপ্যায়ন করা হয়েছে তার চাইতে কোন যোগ্যতার বিবেচনায় তারা পিছিয়ে আছে? যাদেরকে গোটা দেশ চেনে এক নামে, আরে যাদের সঙ্গে মুসাফাহা করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে, একটাবার সামনাসামনি দেখতে পারলেও নিজের জীবনকে সৌভাগ্যবান মনে করে, একটাবার নিজের মাহফিলে আনতে পারলেও সারা জীবন গর্ব করে যে অমুক হযরত আমাদের মাহফিল এসেছিলেন। তো এমন ব্যক্তিগুলো কারাগারে পড়ে আছে কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তো না। আল্লাহ তো তার নবীকে বাস্তবতা জানিয়েছেন, হে নবী, ব্যক্তি মুহাম্মদকে তারা অস্বীকার করে না, ব্যক্তি মুহাম্মদকে নিয়ে তাদের কোনো অ্যালার্জি নাই, ব্যক্তি মুহাম্মদের সঙ্গে দুশমনী না। তাহলে 40 বছর দুশমনী হলো না কেন? আবার 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর এত এত দুশমনী শুরু হলো কেন? যদি বলেন না 40 বছরের আগে তিনি ঈমানের উপর ছিলেন না, তো কিসের উপর ছিলেন? আল্লাহ নবী কি জীবনে কখনো কাফের ছিলেন? জীবনে কখনো মুশরিক ছিলেন? আরে জাহেলি জামানায় লোকে যখন মূর্তি পূজা করত, পারলে কেউ প্রমাণ দেখান সেই সময় আল্লাহর নবী জীবনে কোনো মূর্তির সামনে পূজা দিয়েছেন, অর্চনা করেছেন, নিজের এই মাথাটাকে কোনো মূর্তির কদমের সামনে লুটিয়েছেন? কেউ প্রমাণ দেখাতে পারবে না। বরং আমার নবী যখন নবী হন নাই, তখন আল্লাহ তাআলা তাকে সব কুফর, সব শিরিক, সব জাহেলিয়াত থেকে নিজেই পবিত্র রেখেছিলেন। আরে নবী তো নিজে নিজে পবিত্র থাকে না, নবীকে পবিত্র রাখেন কে? এজন্যই তাদেরকে বলা হয় মাসুম। মাসুম মানে সুরক্ষিত। তাদেরকে সুরক্ষা দেন কে? আল্লাহ। এজন্যই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গিয়েছিলেন যে কাজ করতে হবে বাইতুল্লাহর কাজ, কিন্তু কিভাবে? ল্যাংটা হয়ে। কারণ সেই যুগের ফ্যাশন ছিল এটা, সিস্টেম ছিল এটা। পারে নাই আমার নবীকে ল্যাংটা করতে। আল্লাহ তাআলার আদেশ আসলো, আমার নবী অজ্ঞান হয়ে গেলেন। তারা ভাবলো আরে অসুস্থ হয়ে গেছে, বেচারারে দিয়ে আর কি কাজ করাবো, থাক, রেস্টে থাক। এই যে মানুষের সামনে বেইজ্জতি হওয়া থেকেও তারা বাঁচালেন, এই বাঁচানোটা কে বাঁচিয়েছেন? নবী মুসা আলাইহিস সালামের জামানার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আরে নবী মুসা আলাইহিস সালামকেও তার জাতি বড় কষ্ট দিয়েছিল। কিভাবে কষ্ট? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি তো সতরে ঢেকে রাখবেন, নবীরা কি আর সতর খুলে মানুষের সামনে কখনোই ফরজ লঙ্ঘন করবেন? এটা তো ভাবাই যায় না। তা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানার মুশরিকরা, কাফেররা, তাদের সিস্টেম ছিল তারা একসঙ্গে পুকুর পাড়ে গিয়ে সবাই গোসল করত। কিন্তু কেমনে? ওই ছোট বাচ্চারা অনেক সময় যেভাবে করে, কাপড় চোপড় খুলে যত লাফালাফি ঝাপাঝাপি সব এভাবেই করে। এখন মাথা থেকে পা সব অঙ্গ অন্যদের দেখায় থাকে, জানাশোনায় থাকে। আর এক এলাকার মানুষ জানলে কি এমন সমস্যা আছে? তো প্রত্যেকের মাথা থেকে পা সবকিছু অন্যদের স্টাডিয়ার মোতালা করা আছে। কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদের সঙ্গে গিয়ে ওই পুষ্করিণীর পারে একসাথে গোসল করতেন না। তিনি আড়ালে অন্য জায়গায় গিয়ে গোসল করতেন, যাতে করে তার সতর অন্য কেউ দেখতে না পারে। কিন্তু কাফেরদের তো সবসময় ওরা থাকে সুযোগের অপেক্ষায়। একটু এদিক থেকে সেদিক হলেই এটাকে ইস্যু বানায়, ইস্যু বানাতে দ্বিধা করে না। এখন তারা বলা বলি শুরু করলো, আরে কি ব্যাপার, নবী মুসা আমাদের সঙ্গে গোসল করে না কেন? ও আচ্ছা, বুঝেছি। আরে আমাদের যন্ত্রপাতি সব ঠিক আছে, তাই অন্যদের সামনে কাপড় খুলতে শরম লাগে না, লজ্জা লাগে না। কারণ আমাদের এমন কোনো ত্রুটি নাই যেটা দেখলে মানুষ বলবে দেখছো নি ওর লুঙ্গির তলে তো সমস্যা, আরে ওর কাছে মায়াত বিয়ে দেবে কেডা, ওর কপালে কি আছে না আছে। তো সবারটা তো সবার মোতালা আর স্টাডি করা আছে, নবী মুসারটা তো আর দেখতে পাচ্ছে না। এখন তারা এই গালিটা ছড়ায় দিল, আরে নবী মুসার মনে হয় ঝামেলা আছে। কি ঝামেলা? এটা মুখে আনতেও আমার রুচিতে বাধে, মুখে নাই আনি যে নবী মুসার এই রোগ আছে। কিন্তু এখন একটা অপবাদ উঠলেই সব অপবাদের জবাব তো ভাই কাজ দিয়ে দেখানো যায় না। যে ঠিক আছে, আমার শরীর নিয়ে তোরা টিটকারি মারছিস, আয় তোদেরকে খুইলে দেখায় দেই। এটা তো আর নবীর পক্ষে সম্ভব না। একদিকে দিলে বড় কষ্ট, তার জাতি তাকে নিয়ে বাজে সমালোচনা করছে, আর একদিকে এমন এক সমালোচনা চাইলেও এটার জবাব দেওয়া যাচ্ছে। এই ঝামেলাগুলো কিন্তু বড় কঠিন ঝামেলা।
যেখানে আপনার উপরে আপত্তি উঠবে কিন্তু আপনি জবাব দিতে পারবেন, সেখানে দিলে আলাদা শক্তি থাকবে। যত বড় আপত্তি হোক, যদি আপনার জবাবটা যৌক্তিক হয়, তাহলে যারা দলান্ধ না, অন্তরে মোহর মারা না, তারা গ্রহণ করে নেবে। কিন্তু কিছু বিষয় থাকে এমন যেখানে জবাব দেওয়া যায় না। কিছু বিষয় তো আরো জটিল, যেখানে আপনি জবাব দিলে লোকে বিশ্বাসী করবে। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে নিয়ে যে আপত্তি তুলল স্ত্রী কেন্দ্রিক, বিষয়টা তো এমনই ছিল। লাইভে এসে তিনি এটার জবাব যে দেন নাই, বিষয়টা এমন না। লেখালেখি করে জবাব যে দেন নাই, বিষয়টা এমন না। কিন্তু জবাব দেওয়ার দ্বারাই যাদের ভেতরে অ্যালার্জি ছিল তারা যে মেনে ফেলেছে, বিষয়টা এমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে অপবাদ দেওয়া হয়েছে নাকি হয় না? কিসের অপবাদ? সাধারণ কোন অপবাদ না, জিনার অপবাদ, যে অমুক সাহাবীর সঙ্গে জিনায় জড়িয়েছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরেও তো এতটুকু আস্থা পুরোপুরি ছিল যে আল্লাহ তার ঘরে কোন অপবিত্রকে আনবেন না। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। তা আল্লাহ তাআলা তার ঘরে যাকে এনেছেন, যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বিয়ে করেছেন নিজের চয়েসে না রবের চয়েসে? পছন্দ করেছেন আল্লাহ, সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ, রাসূলকে এসে জানিয়েছেন জিবরিল আমিন রূহুল কুদস, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হয়েছেন। তা আল্লাহকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার হাবিব, তার বন্ধু, তার জন্য অপছন্দনীয় কোনো কিছু গ্রহণ করতে পারেন? হরে তো কথা না। কিন্তু রাসূল যদি বলেন আরে না না, তোমরা যেটা বলছো এটা ভুয়া, এটা মহা অপবাদ, তাহলে এই মুনাফিকরা, ইহুদিরা কেউ বিশ্বাস করবে না। কেন করবে? তারা বলবে আরে রাসূলকে সেখানে ছিল নাকি? তিনি তো কাফেলা থেকে পেছনে পড়ে গিয়েছিলেন, তার গলার হার হারিয়ে গিয়েছিল, তিনি হার খোঁজার জন্য জঙ্গলে রয়ে গিয়েছিলেন। রাসূল তো সাহাবীদেরকে নিয়ে সামনে এগিয়ে চলে এসেছেন, তো পেছনে কি হয়েছে না হয়েছে এটা আল্লাহর নবী বলবেন কিভাবে? এখন নবী যদি কসম খেয়েও বলেন, তারপরে মুনাফিকরা বিশ্বাস করবে না, কারণ এই কাফেরদের কাছে মুমিনদের কসমের কোনো দাম নাই। যেমনি ভাবে আজকের যুগের বাতিলদের কাছেও আলেম ওলামার বদদুয়ার কোনো ভয় নাই, আর পীর সাহেবদের, হকপন্থী মাশায়েখদের চোখের পানির কোনো ভয় নাই। ন্যূনতম ভয় যদি থাকতো, এই আলেম ওলামা আর হকপন্থী মাশায়েখদের সঙ্গে এত বেশি বেয়াদবি, তাদের উপর এত বেশি জুলুম কেউ কখনোই করতে পারত না। ধ্বংসের ফয়সালা যখন চূড়ান্ত হয়ে যায়, তখন মানুষের হালত এমনই হয়ে যায়। বাংলায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মরিবার তরেই যদি পাখা গজিয়ে থাকে, তখন লোকে বুঝবে আর কিভাবে? আবু লাহাব বুঝলো না, অথচ আপন চাচা ছিল, তার জন্য বোঝা বড় সহজ ছিল। বোঝে নাই, কারণ অন্তরে একবার মোহর পড়ে গেলে লোকে আর বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেওয়া লাগে নাই। জবাব দিয়ে দিয়েছেন কে? আরে দিয়েছেন কে? রাসূল জবাব দিলে বেশি শক্তিশালী হতো না, আল্লাহ যখন জবাব দিয়েছেন তখন বেশি শক্তিশালী হয়েছে? কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত সকল মুমিনদেরকে এই আয়াত পড়েই কোরআনের খতম করতে হবে। প্রত্যেকের জবান দিয়েই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করতে হবে। কিন্তু হাফিজ সাহেবরা জানেন, আল্লাহ তাআলা এই পবিত্রতা ঘোষণার জন্য কি সুন্দর একটা বাক্য ব্যবহার করেছেন, সাধারণ মানুষরাও পেরেশান হয়ে যাওয়ার কথা। আল্লাহ বললেন লাউলা ইসসামিআতুমু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আরে যখন আম্মা জান আয়েশার শানে তোমাদের কেন অপবাদ আসলো, তখন তোমরা কেন বললা না আরে আমাদের মুখ দিয়ে তার শানে গুস্তাখিমূলক কথা বলা শোভা পায় না? আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। এটা তো বড় গুরুতর আর জঘন্য অপবাদ। আপনি চিন্তা করেন, আল্লাহকে কেউ অপবিত্র বলেছে? আল্লাহর পবিত্রতা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে? প্রশ্ন উঠেছে কার পবিত্রতা নিয়ে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা নিয়ে। কিন্তু আল্লাহ বলতে বললেন আরে মুমিনরা কেন বললি না? আল্লাহ কি বললাম না? সুবহানাক কেন বললি না? আল্লাহ তুমি পবিত্র। আরে আল্লাহর তো পবিত্র আমরা সদা সর্বদাই বলি। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। রুকুতে গিয়ে যে বলি সুবহান রাব্বিয়াল আযীম, অর্থ কি? আমার মহান রব পবিত্র। সিজদায় গিয়ে যে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আমার সুমহান সমুন্নত রব চিরপবিত্র।
একইভাবে সানার মধ্যেও যে ঘোষণা দেন পবিত্র, আল্লাহর পবিত্রতা তো মুমিন বলে আর বলতেই থাকে। যত জায়গায় সুবহানা, সুব্বুহুন এই জাতীয় শব্দ দেখবেন, বুঝবেন এখানে আল্লাহর পবিত্রতার ঘোষণাই মুমিন তার দোয়ার দ্বারা, তার বাক্যের দ্বারা দিচ্ছে। তো এখন আপত্তি উঠলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, কিন্তু আল্লাহ বলতে বললেন, মুমিনরা কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? একটু খটকা খটকা লাগে কিনা? লাগে কিনা? কারণ আপত্তি উঠলো কারে নিয়ে, জবাব দেওয়া হচ্ছে কারে নিয়ে, প্রশ্ন আসে কিনা, এর জবাব কি? খুলেন তাফসীরের কিতাব, এই জবাবই পাবেন। আরে আম্মাজান আয়েশা তো নিজের থেকে নবীর ঘরে আসেন না, আল্লাহর নবীও নিজের চয়েসে বধূ বানিয়ে তাকে ঘরে তোলেন নাই। এই বিয়ের ব্যবস্থা করেছেন কে? আদেশ দিয়েছেন কে? ঘটকালি করেছেন কে? পাত্রী চয়েস করেছেন কে? এখন যদি বলো আম্মাজান আয়েশা অপবিত্র, আরে দায়টা তো তার একার উপর গিয়ে পড়ে না, দায় তো পড়ে আল্লাহর উপর। আর আল্লাহ তাআলা তো আলিমুল গায়েব, আল্লাহ অতীত জানেন, আল্লাহ বর্তমানও জানেন, আল্লাহ ভবিষ্যৎ জানেন। আল্লাহর জ্ঞানের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো ভাগাভাগি আর বিভাজন হয় না। আমার সামনে ভবিষ্যৎ অস্পষ্ট, রব্বুল আলামিনের সামনে লক্ষ কোটি বছর পর কি হবে তাও মোটেও অস্পষ্ট না। তো যদি এখন কথা বলো আয়েশাকে নিয়ে, অপবাদ শুধু তার উপর পড়ে না রে, অপবাদ তো রব্বুল আলামিন আল্লাহর উপর। উদাহরণস্বরূপ কেউ যদি জিহাদকে জঙ্গিবাদ বলে, আমাদের হযরত তো শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া তো জিহাদের দাওয়াত দিয়ে গেলেন তার কথা শেষের দিকে। এই জিহাদকে যেভাবে নাস্তিকরা, বামরামরা, তথাকথিত সুশীল আর এলিটরা আর কাফের মুশরিক নাস্তিক মুরতাদরা জিহাদ আর জঙ্গিবাদকে মিলিয়ে যে একাকার করে ফেলতে চায়, জিহাদকে টেররিজম বলে চালিয়ে দিতে চায়, তো কেউ যদি জিহাদকে জঙ্গিবাদ বলে, আপত্তি কি আমাদের উপর পড়ে না আল্লাহর উপর পড়ে? কারণ জিহাদ কি ভুবন মাদ্রাসার উস্তাদরা শিখিয়েছে? জিহাদ শব্দ কি ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি আবিষ্কার করেছে? আরে জিহাদ শব্দ আর জিহাদের বিধান কে শিখিয়েছে? আরে কে শিখিয়েছে? বাস্তবে করে কে দেখিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি কোরআন সামনে রেখে কেউ যদি এই দাবি করে, আরে জিহাদ খালি নবী করেন নাই, জিহাদ খালি সাহাবীরাই করেন নাই, জিহাদ ফেরেশতারাও করেছে, এমন কি জিহাদ রব্বুল আলামিনও করেছে, কোরআনই তার বক্তব্যকে সত্য বলে সমর্থন করবে। বলবেন দলিল? আরে সূরা আনফাল আর তাওবার পাতায় পাতায় দলিল পাবেন, কত দলিল লাগবে? আল্লাহ নিজে বলেছেন বদরের আলোচনা করতে গিয়ে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আরে বদরের ময়দানে এই যে 70টা কাফের নিহত হয়েছে, তোমরা মারবা কিভাবে? তোমাদের তো কিছুই ছিল না, জাস্ট একটা তরবারি আর 2টা ঘোড়া দিয়ে 1000 তরবারির মোকাবেলা করে কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়ে 70টারে কেমনে মারে আর 70টারে কেমনে বন্দী করে। আল্লাহ বলেন, মুমিনরা শোনো, যখন তোমরা তাদেরকে মেরেছো বাস্তবে তোমরা মারো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তাদেরকে মেরেছে আল্লাহ। মারার কর্তা কে? আরে কর্তা কে? ফাইল আল্লাহ করেছেন আল্লাহ। একইভাবে হে নবী, এক মুঠো ধুলো ছুঁড়ে মারলা, সবার চোখে গিয়ে পৌঁছালো, কিভাবে সম্ভব? আপনি এক মুঠো ধুলো মারেন না, কয়জনের চোখে পৌঁছায় দেখেন না? আরে নবী, তুমি যখন ছুঁড়ে মেরেছিলা আসলে তুমি মারো নাই, হাত ব্যবহার হয়েছে তোমার, মেরেছেন আল্লাহ। খন্দকের যুদ্ধে মুসলমান বড় পেরেশান ছিল, সম্মিলিত বাহিনী একযোগে আক্রমণ চালাবে মদিনার উপর, কত বড় মুসিবত। এই জিহাদের সময় নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে, আল্লাহ নবীকেও সাহাবীদের সঙ্গে মিলে মিশে পরীক্ষা মানে বড় বড় গর্ত খনন করতে হয়েছে, বাহিনী যাতে মদিনার ভেতর ঢুকতে না পারে। অথচ এই জিহাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। আর জিহাদে মুমিনদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়েছেন। মুমিনদের জিহাদ করা লাগে নাই, লড়াই করা লাগে নাই, আল্লাহ নিজেই কাফেরদের সঙ্গে লড়াই করে ওদেরকে হারিয়ে দিয়েছেন। এমন ঝড় পাঠিয়েছেন, ওদের তাবুর খুঁটি সব উড়িয়ে নিয়ে চলে গেছে, ডেকচিগুলো পর্যন্ত বাঁচে নাই, কই চলে গেছে বলতেই পারে না। ওদের ঘোড়া, ওদের উট সব পাগলের মতো ছুটতে শুরু করেছে, এমনকি ভয়ে নিজেরাও যখন পালাতে গিয়েছে অনেকের পায়ের তলায় পড়ে বাকিরা পিষ্ট হয়ে গেছে, এমন এক ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন, মুমিনরা এই খন্দকের যুদ্ধ কি তোমরা করেছিলা? আরে তোমরা করো নাই, তোকে নবী করেছিল। আরে তাও না, তোমাদের পক্ষ হয়ে কিতাল করেছিলেন, জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন আল্লাহ নিজে।
এমনকি জিহাদ পূর্বের নবীরাও করেছে, দলিল কোরআন। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, কত নবী এমন ছিলেন তাদের সঙ্গে মিলে বিপুল পরিমাণ আল্লাহওয়ালারা জিহাদ চালিয়ে গেছেন। এমনকি নবী মুসা আলাইহিস সালাম জিহাদের আদেশ দিয়েছিলেন তার জাতিকে, এই তোরা শোন, তোরা ঢুকে পড় এই পবিত্র আল কুদসের ভূমিতে, তোদেরকে এই এলাকায় ঢুকতে হবে, এখানকার জালেমদের হাত থেকে এই পবিত্র ভূমিকে বাঁচাতে হবে। কিন্তু ওরা তার সঙ্গ দেয় নাই, কমান্ড মানে নাই। তারা বলেছে ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা, যতদিন ওরা এলাকায় থাকবে আমরা ঢুকবো না। ঠিক আমাদের মতো কথা, ইসরায়েলিরা, জায়নিস্টরা যতদিন থাকবে আল কুদসের পবিত্র ভূমিতে, জেরুজালেমে, ইলিয়ায়, ততদিন পর্যন্ত আমরা যাব না, আমরা এলাকায় ঢুকবো না। যদি ওরা এলাকা ছেড়ে পালিয়ে চলে যায় তখন যাব। আল কুদসে গিয়ে, আল আকসায় গিয়ে স্বাধীনভাবে ইবাদত করব, বন্দেগী করব, নামাজ পড়ব, প্রয়োজনে সেলফি তুলব, প্রয়োজনে লাইভ করব, প্রয়োজনে গোটা দুনিয়াকে দেখাবো। কিন্তু যতদিন ওরা আছে আমরা যাব না। অথচ নবী মুসা এই দাওয়াতে দিয়েছিলেন উদখুলু আলাইহিমুল বাব, আরে ফটক দিন গিয়ে এলাকায় ঢুকে পড়ো। ফাইদা দাখালতুমু, একবার যদি সাহস করে ঢুকতে পারো, ফাইন্নাকুম গালিবুন, তোমরা বিজয়ী হবাই হবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, জনবলের উপর ভরসা রেখো না, অস্ত্রবলের উপর ভরসা রেখো না। আর ভরসা যদি রাখতে হয় একমাত্র আল্লাহর উপর ভরসা রাখো। ইন কুনতুম মুমিনিন, যদি বাস্তবে মুমিন হয়ে থাকো। আর এই আয়াত এই যুগে এমন বাস্তবভাবে দেখা গেছে, হিম্মত করে যখন এলাকায় ঢুকে গেছে, দরজা দিয়ে ঢুকতে দেবে না তো ঠিক আছে, আবাবিল হয়ে উড়ে উড়ে গিয়ে ঢুকে গেছে। কিভাবে এই দুনিয়ার এত বড় সুপার পাওয়ার মাত্র 6 সপ্তাহের মধ্যে মাথাটা নত করতে বাধ্য হয়েছে। কথা শুনতে চায় নাই। জাতিরা বলেছে, আরে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও আর তোমার রব যাও, তোমরা গিয়ে লড়াই চালাও। মুসা, তুমি পারো না নবী হয়ে, আরে তোমার আল্লাহ পারে না রব হয়ে, লড়াই তোমরাই চালাও। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে বসে তামাশা দেখব। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে সব তো করেন আল্লাহ, কিন্তু বান্দাকে তো হতে হয় ওসিলা। যেমন কোরআন হেফাজত করেন কে? আরে কোরআন হেফাজতকারী কে? আল্লাহ নিজেই জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহই কোরআনকে হেফাজত করব। তাহলে ফখরে বাঙাল রাহমাতুল্লাহ আলাইহির ভুবন মাদ্রাসায় রাতের বেলা উঠে ছোট ছোট বাচ্চারা এত কষ্ট করে কালামে পাক তেলাওয়াত করে কেন? জবাব সিম্পল, আমার দেওয়া লাগবে না, আপনি দিতে পারবেন। যে হুজুর, হেফাজতকারী তো আল্লাহ, কিন্তু তাদেরকে তো হতে হবে ওসিলা। আরে আল্লাহ চাইলে ওসিলা দিয়েও পারেন, আল্লাহ চাইলে ওসিলা ছাড়াও পারেন। আমাদের দুনিয়ায় আসার পেছনে বাহ্যিক ওসিলা বাবা আর মা। আদম আলাইহিস সালামের বাবাকে, আদম আলাইহিস সালামের মাকে, ঈসা আলাইহিস সালামের বাবাকে তো রব্বুল আলামিন ওসিলা দিয়েও পারেন, রব্বুল আলামিন ওসিলা ছাড়াও পারেন। আবার তিনি যেটাকে ইচ্ছা সেটাকে ওসিলা বানিয়ে দিতে পারেন। নমরুদকে মারলো কে? আরে প্রতিবন্ধী একটা ল্যাংড়া মশা দিয়েই নমরুদের খেল খতম করে দিলেন। আরে ফেরাউনকে শাস্তি দিল কে? আরে এক সাগরেই আল্লাহর উপর চাপিয়ে দিলেন, সাগরই চুবিয়ে চুবিয়ে ওর খোদাই আর ওর রুবুবিয়তের সাত চিরতরে দিল মিটিয়ে। তো রবের বাহিনীর তো অভাব নাই। এই যুগেও আমেরিকার কোমরটাকে নাড়িয়ে দিয়ে গেলেন ছোটখাটো এক করোনা ভাইরাস দিয়ে। তো রবের বাহিনীর তো অভাব নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তো কত বড় খুশনসিব সে, আল্লাহ যাকে বানান তার দ্বীনের ওসিলা। করেন তো সব আল্লাহ, কিন্তু যে হয় ওসিলা কতই না দামি, কতই না সৌভাগ্যবান সে হয়ে যায়। তো কোরআন হেফাজতকারী আল্লাহ, বান্দা হয় ওসিলা। একইভাবে ইসলাম হেফাজতকারী, ইসলাম হেফাজতকারী আল্লাহ। তা আমাদের হেফাজতে ইসলাম করতে হবে কেন? জবাব একটাই, হুজুর তো দাওয়াত দিয়েছেন, কিন্তু জবাব একটাই, কারণ আমাদের হতে হবে ওসিলা। তো এখন লড়াই তো আল্লাহ কি পারেন না? রে পারেন। আল্লাহ যদি কাউরে পাকড়াও করেন ওর মরতে কিছুই লাগে না। নবী মুসা আলাইহিস সালামকে একা গিয়ে লড়াই করতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ যদি সঙ্গে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দেন, আরে মানুষ আর কি লড়াই করবে? এর চাইতে কঠিন লড়াই ফেরেশতারাই করে দিতে পারবে। যে জিবরিল আমিনের 600 ডানার এক ডানা দিয়ে বাড়ি মারলেই তো দুনিয়ার সব ভণ্ডদের খেল খতম, এক মুহূর্তেই হয়ে যাবে। কিন্তু আল্লাহ তো চান বান্দা হোক ওসিলা। কিন্তু ওসিলা যদি না হয় জান্নাতে মাকাম পাবে কিভাবে? জান্নাত
জান্নাতে মর্যাদা বাড়বে কিভাবে? জান্নাতে মর্যাদা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তাদেরকে খাটাতে চান। কারণ পরীক্ষার হল তো এটা, পরীক্ষার হলে যদি কিছু নাই লেখে তাহলে এই পরীক্ষার হলে পাঠানোরই দরকারটা কি? তো আল্লাহ তাআলা তো দেখতে চান দিলে কি আছে, আল্লাহ তো দেখতে চান চেষ্টা কতটুকু করেছে। বিজয় তো তিনিই দেন, সফলতা তিনিই দেন, বান্দার কোনো ক্ষমতা নাই সফলতা ছিনিয়ে। তো বেয়াদবি করলো, শাস্তি কি? 40 বছর একটা উপত্যকার মধ্যেই ঘুরপাক খেলো। ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। এই দীর্ঘ সময়ও বের হতে পারলো না। এমনকি নবী মুসা আলাইহিস সালামের ওফাতও সেখানে হয়ে গেল। শুধু মৃত্যুর আগে একটা দোয়া করেছিলেন, সহিহ হাদিসে আছে, মুসনাদে আহমদে হাদিসটা পাবেন। ফাসআলাল্লাহ আন ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতি রামিয়াতান বিহাজার। শেষ মুহূর্তে দোয়া করেছিলেন, আল্লাহ মৃত্যু যখন হয়েই যাচ্ছে তাহলে তুমি আমার লাশটাকে পৌঁছে দাও এই পবিত্র ভূমির নিকটে। পবিত্র ভূমি মানে আল আকসা, আল কুদস, এর নিকটে পৌঁছে দাও। তবে মূল এরিয়ায় না ঢুকিয়ে রামিয়াতাম বিহাজার, একজন শক্তিশালী লোক যদি একটা পাথর ছুঁড়ে মারে যত দূর যাবে এই পরিমাণ দূরে নিয়ে তুমি আমার লাশটা পৌঁছে দাও। বড়ই অবাক করা দোয়া। এক নম্বরে কেন বললেন যে আল্লাহ লাশ এই ময়দানে তিহেনা আল আকসার নিকটে নিয়ে যাও? এটা বুঝতে পিএইচডি করা লাগে না, কমন সেন্স থাকলে বুঝে আসে। এই ভূমি বড় বরকতময় ভূমি, হাজার হাজার নবী শুয়ে আছেন যেই ভূমিতে, যেই ভূমির পেছনে কত কত নবীর কত দোয়া আছে। যেমন সুলাইমান নবী দোয়া করেছিলেন যখন মসজিদ আকসা নির্মাণ কাজ শেষ করেন, তিনটা দোয়া করেছিলেন, সেই হাদিসে আছে। এক নম্বর দোয়া ছিল, আল্লাহ আমি তো শাসক, আমি তো বিচারক, আমি যত ফয়সালা করব এটা যদি তোমার ফয়সালার সঙ্গে মিলে যায়, তোমার মানসার বাইরে কোনো ফয়সালা যাতে আমি না করে ফেলি। 2 নম্বর দোয়া করেছিলেন, আমাকে এমন রাজত্ব দাও যেটা আমার পরে কারো জন্য শোভনীয় হবে না। রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। আমার নবী বলেন এই দুইটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। 3 নম্বর আরেকটা দোয়া করেছিলেন, আমি মুহাম্মদ আশাবাদী, এটাও আল্লাহ কবুল করেছেন। কি সেই দোয়া? যেই দোয়াকে কেন্দ্র করে মসজিদে আকসার নামই হয়েছে একটা বাইতুল মাকদিস। বাইতুল মানে ঘর, মাকদিস মানে পবিত্রতা। বাইতুল মাকদিস মানে পবিত্রতার ঘর। কিসের থেকে পবিত্রতা? গুনাহ থেকে পবিত্রতা। তো বলবেন গুনাহ থেকে পবিত্রতার সঙ্গে তার দোয়ার কি সম্পর্ক? তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার হাতে পুনর্নির্মিত এই মসজিদে যারা আসবে একমাত্র নামাজ আদায়ের জন্য। বলবেন নামাজ ছাড়া অন্য কোনো মাকসাদে যায় নাকি? লোকে যায় তো। এই যে 201 গম্বুজ একটা বানিয়েছে, পর্যটন স্পট, বিনোদন কেন্দ্র, লোক কয়জনে যায় নামাজ পড়তে আর কয়জনে যায় সেলফি তুলতে অথবা সেখানে গিয়ে আড্ডা মারতে, পিকনিক করতে। এমন এক পরিবেশ নামাজের পরিবেশই থাকে না। এত পরিমাণ বেপরদা নারী, এত পরিমাণ বেহায়াপনার পরিবেশ, সেখানে নামাজ পড়বে কিভাবে? নামাজের জন্য যে পরিবেশ দরকার সেটা খুঁজেও আপনি পাবেন না। তো অনেকে যায় বা বেশিরভাগ লোকই যায় দেখতে, ছবি তুলতে, সেলফি তুলতে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লাইক কমেন্টের বিজনেস করতে। আয়া সোফিয়া যখন জাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত হয়েছিল, কত হাজার হাজার নারী গিয়েছে সেখানে মূল মসজিদের ভেতর ঢুকে, অথচ একেবারেই ছোটখাটো পোশাক পরিধান করা। যেদিকে তাকালে আপনি নামাজ পড়বেন তো দূরের কথা, হয়ে যাবে চোখের জিনা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন সবাই যে নামাজ পড়তে যায় বিষয়টা এমন না। আজকাল আকসা স্বাধীন হোক, বিপুল পরিমাণ মানুষ যাবে, কাফের মুশরিকরা অনেকে যাবে, তবে নামাজ পড়তে না, ছবি তুলতে, ভিডিও করতে, লাইভ দিতে, ডকুমেন্টারি বানাতে, ব্লগ করতে, গোটা জাতিকে দেখাতে। তো এখন তিনি বলেন যে আল্লাহ যারা আসবে একমাত্র নামাজ আদায় করতে, তারা নামাজ পড়ে যখন বের হবে তারা যাতে এমন পবিত্র হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সেদিন যেমন পবিত্র ছিল। আমার রাসূল বলেন আমি আশাবাদী আল্লাহ এই দোয়াটাও কবুল করেছেন। নবীর আশা কি সঠিক হবে না ভুল হবে? নবীর আশা কি রব ফিরাবেন? এ কারণেই বলা হয় পবিত্রতার ঘর। আমি আলী হাসান উসামার এই পাপীর জীবনের একটা স্বপ্ন, দোয়া করে নিয়মিত আল্লাহর কাছে, আল্লাহ জীবনে একটাবার হলেও স্বাধীন আল আকসায় গিয়ে দিল খুলে, মন খুলে তোমার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিও। নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়ায় শরীক হওয়ার তৌফিক আমারও দিও।
তো নবী মুসা দোয়া করলেন, আল্লাহ আমার লাশটাকে পৌঁছে দেবেন এর কাছাকাছি, তবে একেবারে মূল এরিয়ার ভেতরে না, একটা ঢিল ছুড়লে যতটুকু যায় এতটুকু দূরে রাখবেন লাশটাকে। বলবেন হুজুর এই দোয়া করার কি অর্থ, এটা তো বুঝে আসছে না। আরে জবাব সিম্পল, একমাত্র ভণ্ড মাজার পূজারীদের হাত থেকে বাঁচার জন্য। বুজুর্গরা মৃত্যুর আগেও এই ব্যাপারে সচেতন থাকেন, তাদের কবরটাকে লোকে যাতে শিরিকের আখড়া বানাতে না। আমার রাসূলও বলে গেছেন, লা তাজআলু বাদি কবরি ওয়াসানা ইউবাদ। আরে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কবরকে মূর্তি বানিয়ে ফেলো না, আজ এর পূজা করতে শুরু করবা। বলবেন কবরের পূজা হয় না কি? হ্যাঁ হয় তো। কি পার্থক্য পাথরের মূর্তিকে পূজা দেওয়ার মধ্যে আর পাথরের কবরকে পূজা দেওয়ার মধ্যে? কিভাবে? আরে নাম কি দেখার বিষয় না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কেউ যদি সুন্নি নাম ধারণ করেও, আশিক রাসূল নাম ধারণ করেও, আল্লাহ নবীর খাঁটি প্রেমিকার খাঁটি অনুসারী দাবি করেও কাজ করে ভিন্ন কিছু, সে যদি কোনো কবরে গিয়ে সেজদা দেয়, অথচ সেজদা দিতে হয় একমাত্র আল্লাহকে, তাহলে সেই ব্যক্তি নিজেকে যত বড় নবী প্রেমিক দাবি করুক না কেন, উম্মতের নজরে সে একজন কবর পূজারী, মাজার পূজারী বলেই বিবেচিত হবে। তো এই কারণে তিনি বললেন, আল্লাহ লাশটা যাতে একটু দূরে থাকে। এ কারণে গিয়ে খুঁজেই পাবেন না হয়তো কোন জায়গায় তার লাশটা আছে। আল্লাহ নবী নিজে বলেছেন, আমি যদি চাই তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো আমার ভাই মুসা কোথায় আছে। কারণ আমি যখন মেরাজে যাচ্ছিলাম তার কবরের পাশ দিয়ে আমি গিয়েছি, ইনদাল কাসিবিল আহমার, তখন আমি দেখেছি আমার ভাই মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। যে নামাজ দুনিয়ায় বসেই পড়ি না, নবীরা সেই নামাজ কবরে গিয়েও ছাড়েন না। সেই নবী ইউনূস আলাইহিস সালাম 40 দিন কাটিয়েছেন মাছের পেটে, নামাজ কিন্তু ছাড়েন নাই। কোরআনে আয়াত ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সেখানে তিনি যদি নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন, এখানে মুসাব্বিহিনের ব্যাখ্যা নামাজ, খুলেন তাফসীরের কিতাব, যদি তিনি সেখানে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন, লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই কাটাতে হতো, বের হতে পারতেন না। কারণ বের হতে চাইলে দুই ভাবে সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আরে সাহায্য প্রার্থনা করো। তিনিও তো সাহায্য প্রার্থনা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো সাহায্য প্রার্থনা করতে হবে দুইটা জিনিসকে আগলে ধরে, একটার নাম সবর আর একটার নাম সালাত। এই যুগে উলামায়ে কেরাম তো সাহায্য চায় আল্লাহর কাছে, মানুষের কাছে সাহায্য চাইলে কি হবে, দুয়ারে দুয়ারে ঘুরলে কি হবে? আরে দুনিয়ার লোকেরা স্বার্থের প্রয়োজনে টিস্যুর মতো ব্যবহার করবে, প্রয়োজন ফুরালে বাথরুমে ফেলে ফ্লাশ করে বাথরুমের পানির সঙ্গে চিরতরে মিশিয়ে দিবে। তো সাহায্য তো চাইতে হবে আল্লাহর কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। কারণ আল্লাহ সাহায্য না করলে কোনো শক্তি নাই আমাদের, কোনো সামর্থ্য নাই আমাদের, আল্লাহকে বাদ দিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহকে বাদ দিয়ে মুক্তি পাওয়ার মতো কোনো দুয়ার খোলা নাই। তো সাহায্য তো চাইবো আল্লাহর কাছে, তবে সবর আর সালাতকে আগলে ধরে। তো বলছিলাম জিহাদ তো আগের নবীরাও করেছেন, জিহাদ তো ফেরেশতারাও করেছেন। বদরের ময়দানে ফেরেশতারা নিজেরা এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহকে জঙ্গিবাদের কাজে ফেরেশতাদেরকে পাঠাবেন, এই কথা কারো বিশ্বাস হবে? আরে হবে। এমনকি সেই ফেরেশতাদেরকে ট্রেনিং দিয়েছেন কে? বলবেন আল্লাহ আবার ট্রেনিং দেয় কেমনে? খুলেন কোরআন, সূরা আনফালে পাবেন, আরো বিভিন্ন জায়গায় পাবেন। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে বলেছেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে ফেরেশতারা, যাচ্ছ জিহাদের ময়দানে লড়াই করতে, কিন্তু লড়াই কিভাবে করবে শুনে নাও আমার থেকে। সেনাবাহিনী যদি কোনো এলাকায় পাঠায়, তাদেরকে কমান্ড দিয়ে দেয়, তোমরা গুলি করলে এখানে করবা, তোমরা অ্যাটাক করলে ওই টাইমে অ্যাটাক দিবা। এভাবে একটা হেদায়েতি বয়ান দেয় নাকি হেদায়েতি বয়ান ছাড়াই পাঠায় দেয়? এমনকি তাবলীগেও কোনো জামাত পাঠালে পূর্বে একটা হেদায়েতি বয়ান দেয় কিনা? এই হেদায়েত মানে ওই গুমরাহি আর হেদায়েত ওই অর্থের হেদায়েত না। এখানে হেদায়েত মানে নির্দেশনা দেওয়া, এখানে হেদায়েত মানে ট্রেনিং দিয়ে দেওয়া, এখানে হেদায়েত মানে কর্মপদ্ধতি আর কর্মপন্থা কি হবে তা বুঝিয়ে দেওয়া। তা আল্লাহ পাঠালেন ফেরেশতাদেরকে বদরের ময়দানে। ফেরেশতারা জিহাদ আগেও করেছে, কওমে লূতকে ধ্বংস করে নাই?
হুদা আলাইহিস সালামের জাতির বরবাদ করে নাই, সালেহ আলাইহিস সালামের জাতির বিরুদ্ধে লড়াই করে নাই, কত কত অহংকারীকে চিরতরে দমিয়ে দিল, কত কত উদ্ধত শিরকে মাটির সাথে মিশিয়ে দিল, কত কত গুস্তাখ রাসূলকে ওদের প্রাপ্য সুন্দরভাবে বুঝিয়ে দিল। তো লড়াই তো আগেও করেছে, লড়াই তো এখনো করবে, কিন্তু হেদায়েতি বয়ান আল্লাহ দিয়ে দিলেন যে এখন এই ময়দানে লড়াইয়ের কর্মপন্থা কি হবে। আল্লাহ আমির বানিয়ে দিলেন জিবরিল আমিনকে, তিনি হবেন কমান্ডার, ফেরেশতাদের কমান্ডার, তবে মূল যুদ্ধের কমান্ডার না, মূল যুদ্ধের কমান্ডার হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কমান্ডার ইন চিফের অধীনে থেকে লড়াই করতে হবে ফেরেশতাদেরকে। আগে তারা লড়াই করেছে স্বাধীনভাবে, তবে এখন স্বাধীনভাবে করলে হবে না, এখন এই জাতির কমান্ড মেনে তাদেরকে লড়াই করতে হবে। কেন? এটার ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন কোরআনে, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। আরে আগে আল্লাহ আযাব দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ফেরেশতাদের হাতে, কিন্তু এখন মৌলিকভাবে লড়াই তোমরা করবা দুশমনদের বিপক্ষে। আল্লাহই তো আযাব দিবেন, আযাব তো অন্য কেউ দিতে পারে না, তবে আল্লাহ দিবেন তোমাদের বরকতময় হাতে। কাদের হাতে? আল্লাহ তাআলা তোমাদের বরকতময় হাতে তাদেরকে আযাব দিবেন। তো এখন সেই আযাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সহযোগী হিসাবে পাঠালেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা ময়দানে আসলেন, আল্লাহ কমান্ড দিয়ে দিলেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ব্যাখ্যা আর যাচ্ছি না, পুরো কথার খোলাসা এটা যে জিহাদ নবীরাও করেছেন, জিহাদ ফেরেশতারাও করেছেন, জিহাদ আমার নবী যিনি সকল নবীর নবী তিনিও করেছেন। এমনকি কোরআনের আয়াত বলে জিহাদ মহান রব নিজেও করেছেন। তো সেই জিহাদকে কেউ জঙ্গিবাদ বললে ঈমান কি আর থাকে? আর ঈমান থাকে তো কোরআন আমাদেরকে বাস্তবতা জানিয়েছে, দুর্বলতা আসবে, পেরেশানি আসবে, মুসিবত আসবে, তবে চিরকাল থাকবে না। পরবর্তী পরিণতি আগের হালতের চাইতে অনেক উত্তম হবে। তবে এটা ঠিক, বিজয় সকলে দেখে যেতে পারে না, ইসলামের সুদিন সকলের নসিবে জোটে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় দেখে যেতে পারেন নাই, তার আগেই শহীদ হয়েছেন। কিন্তু তাতে কি, যাদের রক্ত অবদান রাখে বিজয় আনার ক্ষেত্রে, আল্লাহ তাদেরকে এত দামি বানিয়ে দেন, বিজয় পরবর্তীতে যারা দেখে তাদের চাইতেও এদের মাকাম অনেক বেশি। আজকে যারা দুনিয়ার বুকে বিজয় দেখছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কে বলতে পারবে তাদের চাইতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দাম কম? আর একদিকে যদি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এক ফোঁটা রক্তকে রাখা হয়, আর একদিকে গোটা দুনিয়ার আমাদের মতো সব মুসলমানকেও রাখা হয়, তবুও সেই এক ফোঁটা রক্তের দামই তো বড় বেশি হবে। তো আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন।